রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। সেনা সমর্থিত সরকারের ভাড়া কাটতে তারা গিয়েছে। এই ধরনের লোক বাংলাদেশে প্রচুর আছে। তারা ভোট পেতে বসে থাকে, কখন একটি সুযোগ আসে তখন তারা ভাড়ায় থাকবে। এবং জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় ছিল বিএনপি, প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া। দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতা দখল করল। খালেদা জিয়াকে প্রথম গ্রেপ্তার করা হয়, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর একমাত্র জননেত্রী শেখ হাসিনা। কারণ গণতন্ত্রের মুক্তি আন্দোলনের নেত্রী সবসময় শেখ হাসিনা। তারা যেহেতু গণতন্ত্রের পায়ে শিকল পড়িয়েছিল, তাই গণতন্ত্রের পক্ষে যিনি সবচেয়ে সোচ্চার তাকে তারা প্রথম গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর জননেত্রী শেখ হাসিনাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল এবং তাকে এমনভাবে কারাগারে রাখা হয়েছিল তিনি সেখানে বারংবার অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা যারা নেত্রীর সাথে কাজ করতাম, আমি তখন নেত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করতাম, আমরা অনেক কিছু কারাগারে পাঠানোর চেষ্টা করতাম, বলতে পাঠাবো কিন্তু পাঠাতে না। এবং জননেত্রী শেখ হাসিনাকে আমি দেখেছি, আমাদের সুযোগ হতো যখন তাকে আদালতে আনা হতো তখন তার সাথে দেখা করার সুযোগ হতো, কথা বলার সুযোগ হতো। মাঝে মধ্যে হাসপাতালে আমরা দূর থেকে দেখা করতে পারতাম, কথা বলতে পারতাম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার গ্রেপ্তারের পর যেভাবে সোচ্চার হয়েছে, রাজপথে নেমেছে, দিনের পর দিন পুলিশের রক্তচক্ষু, তৎকালীন বিশেষ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে তারা রাজপথে নেমে গণতন্ত্রের মুক্তির জন্য, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য লড়াই করেছে, সেই কারণে গণতন্ত্র মুক্তি পেয়েছিল, 2008 সালে নির্বাচন হয়েছিল। এবং সেই কারণে খালেদা জিয়াও মুক্তি লাভ করেছে। আমার মনে আছে যখন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো, তার একদিন পরে আমাকে খালেদা জিয়ার পার্সোনাল ইন্ডিয়ার একজন কর্মকর্তা, আমি নাম বলতে চাই, আমাকে ফোন করলো, বললো যে আমরা যৌথভাবে কিছু করি, আসুন আমরা যৌথভাবে কিছু করি। তখন আমি তাকে জবাব দিয়েছিলাম, দেখুন এটার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তো আমার নেই, এটি আমাদের দল সিদ্ধান্ত নেবে, আমি দলের কাছে আপনাদের বার্তাটা পৌঁছে দেব। এবং বাংলাদেশের মানুষ যেভাবে জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য লড়াই করেছে, সেই কারণে তাকে আটকে রাখা যায়নি। এবং একই কারণে খালেদা জিয়া সহ অন্যরাও মুক্তি পেয়েছে। তাই আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনা। আমি একটু স্মৃতিচারণ করতে চাই। নেত্রীকে গ্রেপ্তার করা হবে সেটি আমরা বুঝতে পারছি কয়েকদিন আগে থেকে, 1-2 সপ্তাহ আগে থেকে বুঝতে পারছিলাম। কয়েকদিন আগে সেটি মোটামুটি স্পষ্ট হয়। নেত্রীও জানতেন তাকে গ্রেপ্তার করা হবে। এবং আমি তখন রাতের বেলা কখনো বাসায় থাকতাম না, আমি মোটামুটি হাইরোডে থাকতাম। যেদিন নেত্রীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ গিয়ে সুদর্শন ঘিরে ফেলে, তখন আমি সুদর্শনের কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেছি। প্রথমে ভেবেছিলাম দৌড়ে যাব, কিন্তু পরে ভাবলাম দৌড়ে গিয়ে আমি তো আর নেত্রীকে রক্ষা করতে পারবো না।
বরং নেত্রীর মুক্তি আন্দোলনটাকে জোরদার করতে হবে। এবং সকালে যখন সেখানে যাই তখন আমার সাথে দেখা হয় জীবন আর হাবিব। তারা দুজন, একজন নেত্রীর ভিডিও ফটোগ্রাফার ছিল জীবন, আর হাবিব ছিল স্টিল ফটোগ্রাফার। তাদেরকে বললাম, তোরা ভিতরে তছনছ করা হয়েছে, সবগুলো ছবি তুলে ভিডিও কর, কারণ এগুলো মামলার উপাদান হিসেবে লাগবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।